নদী ভাঙনের কারণে প্রতিনিয়ত বিলীন হচ্ছে বসতবাড়ি, ফসলি জমি সহ নানা স্থাপনা। ঝুঁকিপূর্ণ বাঁধের কারণে আতঙ্কে দিন কাটাচ্ছে নদী পাড়ের বাসিন্দারা। আরো খবর জানাতে সিরাজগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন হিরক। হিরক, যমুনা পাড়ের বাসিন্দাদের কি ভোগান্তি, সেখানকার পরিস্থিতি কি আমাদের জানাবেন? সিরাজগঞ্জে কিন্তু যমুনা নদীতে প্রায় এক সপ্তাহ ধরে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। আজকেও কিন্তু পানি বৃদ্ধি হয়েছে সিরাজগঞ্জ পয়েন্টে, তবে পানি বৃদ্ধির হার কিছুটা কমলেও পানি কিন্তু বৃদ্ধি অব্যাহত রয়েছে, যে কারণে সিরাজগঞ্জের যে 5টি উপজেলা যমুনা নদীর চরাঞ্চল, বিশেষ করে কাজীপুর, সিরাজগঞ্জ সদর, বেলকুচি, শাহজাদপুর এবং চৌহালি উপজেলার যে নিম্নাঞ্চল এবং চরাঞ্চল, সেগুলো কিন্তু ধীরে ধীরে প্লাবিত হতে শুরু করেছে। তবে এবছর কিন্তু বর্ষা মৌসুমের শুরুতেই সিরাজগঞ্জের যমুনা নদীর ভাঙন দেখা দেয়। বিশেষ করে কাজীপুর, চৌহালি, শাহজাদপুর এবং সিরাজগঞ্জ সদর উপজেলার বিভিন্ন স্থানে ভাঙন দেখা দেয়। তবে বেশ কয়েকটি স্থানে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে বালিভর্তি জিও ব্যাগ নিক্ষেপ করে ভাঙন রোধ করলেও এখনও কিন্তু সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার চরাঞ্চল, সেখানে চর গিরিশ এবং নিশ্চিন্তপুরেও সেখানে কিন্তু ভাঙন অব্যাহত রয়েছে এবং পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে সেখানে বালিভর্তি জিও টিউব, জিও ব্যাগ ফেলে কিন্তু সেই ভাঙন কিন্তু রক্ষা করা হচ্ছে। তবে স্থানীয়দের যেটি অভিযোগ, যে শুষ্ক মৌসুমে এই বাঁধগুলো এবং বিভিন্ন স্থানে যে ক্ষতিগ্রস্ত বাঁধগুলো আসলে সংস্কার না করার কারণে কিন্তু প্রতি বছরই যমুনা নদীর ভাঙনের কবলে পড়তে হয় এলাকার বাসী। তাদের দাবি যে আগামী শুষ্ক মৌসুমে যাতে এই বাঁধগুলো স্থায়ীভাবে সংস্কার করা হয়, তাহলে কিন্তু ভাঙনের হাত থেকে তারা রক্ষা পাবে। তো পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে, যমুনা নদীর পানি কিন্তু আরও বেশ কয়েকদিন কিন্তু বাড়ার একটি সম্ভাবনা রয়েছে। বুশরা। হিরক, আপনাকে ধন্যবাদ।